হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি হাই পেইং সার্ভে সাইটের পরিচয় করিয়ে দিব, যে সাইট থেকে আপনারা খুব সহজে অনেক বেশি ডলার আর্ন করতে পারবেন। কারণ ওই সাইটে কোনো 5 সেন্ট, 10 সেন্ট বা 20 সেন্ট এরকম কোনো সার্ভে আপনি পাবেন না। ওই সাইটে আপনি 2 থেকে শুরু করে $3, $4 এবং $5 সার্ভে আপনি পাবেন। সার্ভেগুলো $5 যে সার্ভেগুলো, সেগুলো যে খুব বেশি বড় তা না, সেটা দেখা যাচ্ছে 15 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করা সম্ভব, এবং আমি নিজে করেছি এটা। তো চলুন, তার আগে আমি আইপিটা চেক করে নিচ্ছি, আইপি ঠিক আছে কিনা। চেক মাই আইপিতে যাচ্ছি। এখন আমি দেখাতে চাচ্ছি যে আমি কি ধরনের আইপি ব্যবহার করি। প্রথমেই আমি দেখাচ্ছি যে আমি হচ্ছে শক্স স্কটের আইপি ব্যবহার করি। এটা দেখুন, ক্যালিফোর্নিয়া স্টেটের স্পেকট্রামের আইপি আমি ব্যবহার করতেছি। তো দেখুন, এটা দেখাচ্ছে আইএসপি স্পেকট্রাম, এটা ক্যালিফোর্নিয়া রিজনের। তো আইপি দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সাইটটার নাম লিখব। তো আপনার গুগলে লিখে সার্চ করবেন যে অপনিয়ন ইন লিখে সার্চ করলেই চলে আসবে। তো এটা দেখুন, এটা হচ্ছে opinion.com, এটাতে ক্লিক করবেন। ওকে, লোডিং হচ্ছে। তো এইটা হচ্ছে অপিনিয়ন ইনের ওয়েবসাইট। এখানে দেখুন যে আপনারা এই ওয়েবসাইটে ঢুকলেই ঠিক এরকম আসবে। তো এখানে বলছে দেখুন যে জয়েন নাও অ্যান্ড গেট $10 সাইন আপ বোনাস, অর্থাৎ আপনি সাইন আপ করলেই আপনাকে $10 এরা দিবে। তবে সাইন আপ করার পরপরই যে $10 আপনি উইথড্র করতে পারবেন তা না, দেখাচ্ছি ভিতরে যে। তো আমার এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে এবং আমি লগ ইন ইনফরমেশন যেহেতু সেভ করে রাখছিলাম, তো লগ ইন ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমি সাইন ইন করতেছি। আপনারা যেটা করবেন, আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, আমরা ওয়েবসাইটে চলে আসছি। এখানে আমি ফার্স্টে কোথায় কী আছে আমি একটু দেখাই দিচ্ছি। তো এই যে এখানে দেখুন, এখানে রয়েছে হচ্ছে $17.5, $17.5। এটা হচ্ছে টোটাল অ্যাপ্রুভ ইনসেন্টিভ। তার মানে এই $17.5 অ্যাপ্রুভ করেছে এরা। তার মানে এটা আমি উইথড্র দিতে পারবো। তবে উইথড্র দেওয়ার একটা লিমিট আছে, সেটা বলছি। আমি যখন এখানে অ্যাকাউন্ট করছিলাম তখন আমাকে $10 এখানে দেওয়া হয়েছিল, যেটা অ্যাপ্রুভ পয়েন্টে ছিল। এই যেখানে দেখুন যে টোটাল অ্যাপ্রুভ ইনসেন্টিভ এখানে $10 ছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0 টোটাল রিডেমশন ক্রেডিটেড। যেহেতু আমি উইথড্র দিই নাই, সেহেতু এখানে এই জন্য 0 দেখাচ্ছে। অর্থাৎ এই ঘরে দেখাবে যে আমি হচ্ছে কত ডলার এখান থেকে উইথড্র নিয়েছি। আর এখানে দেখাবে যে আমার উইথড্রর যে পেন্ডিংটা রয়েছে সেটা দেখাবে এখানে। আর এখানে দেখাবে যে হচ্ছে পেন্ডিং ইনসেন্টিভস, অর্থাৎ আমি যখন সার্ভে কমপ্লিট করব তখন কিন্তু পয়েন্টগুলো আমার এই পেন্ডিং ইনসেন্টিভ এখানে জমা হবে। তারপরে যখন পয়েন্টগুলো অ্যাপ্রুভ হবে তখন আমার এখানে টোটাল অ্যাপ্রুভ ইনসেন্টিভে যোগ হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে দেখুন যে অ্যাকাউন্ট যেটা এখানে ডলার দেখাবে, যে হচ্ছে টোটাল কত ডলার হয়েছে সেটা দেখাবে। এখন এই যে এখানে দেখুন মাই সার্ভেতে এখানে দেখুন যে অ্যাভেলেবেল সার্ভে, ইউ হ্যাভ পটেনশিয়াল টু আর্ন $35 ইন অ্যাপ্রক্সিমেটলি 150 মিনিট সময়ের মধ্যে আপনি $35 আর্ন করতে পারবেন, সেটাই আসলে বলতেছে। তো আমি এখানকার সার্ভে মানে কী ধরনের সার্ভে আছে আমি সেইগুলো আগে দেখাই আপনাদের। আমি প্রথমে দেখাই যে সার্ভেগুলো কমপ্লিট করলে কত ডলার আর্ন করতে পারবেন। এখানে দেখুন যে 20 মিনিট
এখানে বলতেছে যে এটা 20 মিনিট সময় লাগতে পারে, যেটা হচ্ছে আপনাকে $5 এর ইনসেন্টিভ দেওয়া হবে। আরেকটা হচ্ছে 15 মিনিট দেখাচ্ছে, সেটা $2 দেখাচ্ছে। এটা 20 মিনিটে রয়েছে, সেটা $3.5 দেখাচ্ছে। আর একটা রয়েছে 15 মিনিট, সেটা $4 দেখাচ্ছে। 15 মিনিট আরেকটা $3 দেখাচ্ছে। 14 মিনিটের দেখুন $4.5 দেখাচ্ছে। আরেকটা দেখেন $2.5 দেখাচ্ছে, আরেকটা $4.5 এরকম। তো দেখুন মিনিটগুলো কিন্তু 14 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। তো এইগুলো কিন্তু খুব বেশি বড় সার্ভে না। আপনারা যারা সার্ভে জাঙ্গিতে কাজ করেন, সবগুলো কাজ করেন, সেখানে কিন্তু অনেক বড় বড় সার্ভে থাকে। সেখানে দেখা যাচ্ছে কোনো সার্ভে কমপ্লিট করতে আধা ঘন্টা সময় লেগে যায়, কিন্তু ইনসেন্টিভ অত থাকে না। ইনসেন্টিভ দেখা যাচ্ছে $1, $1.5 এর বেশি থাকে না। বড় সার্ভেগুলো আসে, কিন্তু সেগুলো আরও বেশি সময় নেয়। দেখা যাচ্ছে আপনাকে মুভি দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টায় লেগে যাবে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে $2-3 বেশি দেয় না তারপরেও। কিন্তু এখানে দেখুন মাত্র 15-20 মিনিটে $4, $5 করে আর্ন করতে পারবেন। তো আমি প্রথমে জাস্ট সার্ভে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি এবং আমার আর্নটা দেখাচ্ছি, আমি কেমন সার্ভেগুলো কমপ্লিট করছি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সার্ভে হিস্টোরি। আমি যদি ইনসেন্টিভে যাই যে কেমন করেছে, দেখুন একটা হচ্ছে জুলাই 16 তারিখে কমপ্লিট করেছিলাম, সেটা $5। তারপরে হচ্ছে 15 তারিখে কমপ্লিট করেছিলাম $4। 15 তারিখে 3টা আমি কমপ্লিট করছিলাম, এই যে এইগুলো দেখুন $4, $3, $4.5। তো আর আমি 15 তারিখের পরে আর আমি কাজ করার ট্রাই করি নাই, করছিলাম 28 তারিখে আমি কাজ করার ট্রাই করেছি। অর্থাৎ আমি 15 তারিখে কাজ করেছি এবং 16 তারিখে কাজ করেছি। একটা সার্ভে করেছিলাম 16 তারিখে, আর 15 তারিখে আমি সম্ভবত অ্যাকাউন্ট করছিলাম। অ্যাকাউন্ট করার পরে আমি এই 3টা সার্ভে করছিলাম। আর তারপরে আমি 16 তারিখে একটা করছিলাম, তারপরে আমি 28 তারিখে কয়েকটা করার ট্রাই করছিলাম, কিন্তু আমার নেটের সমস্যার কারণে কোনোটাই আমি কমপ্লিট করতে পারিনি। দেখুন একটা সার্ভে অনলি রিজেক্টেড হয়েছিল, যেটা আমি কোয়ালিফাই হয়েছিলাম না। আরেকটা সার্ভে হচ্ছে ওভার কোটা। এইগুলো আসলে কমন প্রবলেম, যে রিজেক্টেড, ওভার কোটা, এগুলো কমন প্রবলেম, এটা নিয়ে হতাশার কিছু নাই। আর এটা হচ্ছে সার্ভে ড্যাশবোর্ড। ওকে, এখন আমি এই সাইটের সবথেকে বড় সুবিধা যেটা, সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমি এখানে উইথড্র সিস্টেম কী কী আছে সেগুলো আমি নিয়ে কথা বলবো। তো সার্ভের এখানকার সবথেকে বড় সুবিধা আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে সার্ভে করার আগে, সার্ভে শুরু করার আগে আপনি প্রথমেই জেনে নিতে পারবেন যে এরা কী ধরনের বা কেমন ধরনের সার্ভেয়ার চাচ্ছে। তো সার্ভে ডিসকোয়ালিফাই হওয়ার মেন কারণটা হচ্ছে তারা যে ধরনের প্রোফাইলের মানুষ চাচ্ছে, দেখা যাচ্ছে সেই ধরনের প্রোফাইলের সার্ভেয়ার তারা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আপনাকে প্রথমে ডিসকোয়ালিফাই করে দিচ্ছে। যেমন আমি এখানে দেখাই যে প্রথম সার্ভেটা আমি দেখাই যে এখানে কী চাচ্ছে। এখানে চাচ্ছে যে সার্ভে ফর ফিনান্সিয়াল প্রফেশনালস হু সেলস, যে লাইফ ইন্স্যুরেন্স সেল করে, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স সেল করে, যারা গ্রুপ বেনিফিটস এইগুলো যারা সেল করে, এরকম ফিনান্সিয়াল প্রফেশনালের কাছ থেকে তারা অ্যান্সার চাচ্ছে। তো দেখা যাচ্ছে আপনি যদি ফিনান্সিয়াল প্রফেশনালস, যদি এরা অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনার পেশা কী, তো সেখানে যদি আপনি ফিনান্সিয়ালি রিলেটেড যদি পেশা আপনি না দেখান বা না বলেন, না সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে ডিসকোয়ালিফাই করে দেবে। তো এটা কিন্তু সার্ভে জাঙ্কিতে বা সোয়াগ বাই কিন্তু তারা কখনো কিন্তু সার্ভে শুরু করার আগে কিন্তু এটা বলে নাই, কিন্তু এই সাইটে বলতেছে। তো তারা যেহেতু বলে না, সেখানে কিন্তু কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনি কিন্তু জানতেছেন না যে তারা কী ধরনের সার্ভে চাচ্ছে, কিন্তু এই সাইটে আপনারা কিন্তু আগেই জানতে পারছেন যে কী ধরনের সার্ভেয়ার তারা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আগে বুঝে ফেলছেন যে এরা কী চাচ্ছে বা কেমন ধরনের মানুষের কাছ থেকে অ্যান্সার চাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এটা হচ্ছে প্রথম সার্ভে গেল। আমি দ্বিতীয় সার্ভেতে যাই। এখানে এটা হচ্ছে $2, যেটা কিন্তু দেখুন আরেকটু কিন্তু এরা নির্দিষ্ট করে চেয়েছে যে কেমন মানুষ তারা যাচ্ছে। দেখুন যে সার্ভে ফর রেসপন্ডেন্টস অফ এজ 18 থেকে 65, অর্থাৎ 18 থেকে 65 বছরের মধ্যেই এরকম মানুষের কাছ থেকে কিন্তু তারা অ্যান্সার চাচ্ছে, যে রেসপন্সিবল ফর মেকিং দেয়ার ফিনান্সিয়াল ডিসিশন, যে হচ্ছে তাদের
ফিনান্সিয়াল ডিসিশনটা নেয় আর কি, তাদের কাছ থেকে 18 থেকে 65 বছরের এমন একজনের কাছ থেকে তারা সার্ভে মানে অ্যান্সার চাচ্ছে যে হচ্ছে ফিনান্সিয়াল ডিসিশনগুলো নেয় বা গ্রহণ করে। তো এটা হচ্ছে $2 একটা সার্ভে। তো আমি নিচে যাচ্ছি, দেখি যে আর বড় বড় সার্ভেগুলো রয়েছে, যেটা $3.5, $4, $3, এই যে একটা রয়েছে $4.5। তো আমি এটা একটু পড়ে দেখাচ্ছি কি বলে। এখানে বলতেছে সার্ভে ফর ম্যানেজার্স অর অ্যাবোভ রোলস, অর্থাৎ আপনার এখানে এই সার্ভেটা তার জন্য যে হচ্ছে ম্যানেজার অথবা ম্যানেজারের উপরে যাদের হচ্ছে পদ, তাদের জন্য হু আর ওয়ার্কিং ইন কোম্পানিজ হ্যাভিং মোর দ্যান 250 এমপ্লয়িজ। অর্থাৎ সে এমন একটা কোম্পানিতে কাজ করবে যে কোম্পানিতে প্রায় 250 জনের উপরে এমপ্লয় আছে। দেখা যাচ্ছে আপনি প্রোফাইল করেছেন যে আপনার কোম্পানিতে 1 থেকে 100 জন এমপ্লয় আছে। তো এখানে যদি আপনি সার্ভেতে ঢুকে যদি আপনি বলেন যে আমার কোম্পানিতে 100 জন এমপ্লয় আছে, তাহলে কিন্তু আপনি সাথে সাথে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। এটা হয় অন্য অন্য সাইটে, কিন্তু এই সাইটে দেখুন না, এটা কিন্তু আগেই আপনাকে বলে দিচ্ছে যে আপনার কোম্পানিতে, যাদের কোম্পানিতে হচ্ছে 250 জন এমপ্লয়ি আছে এবং যে হচ্ছে ম্যানেজার, তাদের কাছ থেকে আমরা সার্ভে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার দেখুন যে আপনি কিন্তু আগেই জেনে যাচ্ছেন যে এটা কেমন চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিসকোয়ালিফাই হচ্ছেন না, কারণ আপনি আগে জেনে যাচ্ছেন যে এগুলোর যদি রিকোয়ারমেন্ট আপনি পূরণ না করেন, যেমন 250 এমপ্লয়িজ, ম্যানেজার্স অথবা ম্যানেজারের উপরের যে পজিশন, এগুলো যদি রিকোয়ারমেন্ট যদি আপনি পূরণ না করেন, তাহলে তো ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি একটু বুঝে শুনে অ্যান্সার দিতে পারবেন। তো এই সাইটের সবথেকে বড় সুবিধা। আর একটা অসুবিধা আছে, সেটা আমি বলতেছি পরে। আমি আরেকটা সার্ভে নিয়ে বলবো, যেটা হচ্ছে সার্ভে ফর ডাইরেক্টর অর অ্যাবভ রোলস। তো দেখুন এখানে কিন্তু ডাইরেক্টর অর অ্যাবভ রোলস, তো ডাইরেক্টর অথবা তার উপরের পদের এমন কারো কাছ থেকে সার্ভে চাচ্ছে যারা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো এখানে একটু সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। দেখা যাচ্ছে, আপনি অসুবিধাগুলো বলি, এগুলো হচ্ছে সুবিধার কথা বললাম, যেটা হচ্ছে আপনি আগেই জানতে পারছেন কী ধরনের সার্ভে এখানে রয়েছে। আর অসুবিধার কথা বলি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি এখানে যে আপনার প্রোফাইলে আপনি একটা সার্ভে কমপ্লিট করলেন এবং বললেন যে হচ্ছে আপনি ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার, আপনার পেশা সেটা আপনি বলে একটা সার্ভে কমপ্লিট করেছেন। তো যেটা হয়, এদের কাছে কিন্তু রেকর্ড থাকে যে আপনি পেশা কি বলেছেন। তো রেকর্ডটা আপনি কোথায় যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি, যে মাই প্রোফাইলে যাচ্ছি। এই যে মাই প্রোফাইলে দেখুন যে এখানে আপনার আপনি ককেশন না হোয়াইট, আপনার হচ্ছে অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম, এগুলো কিন্তু আমি নিজে কিন্তু আমি এখানে বসাইনি। এগুলো যখন আমি সার্ভে করতে গেছিলাম, সার্ভে করতে যে অ্যান্সারগুলো আমি দিয়েছি, সেই অ্যান্সারগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো আমি এগুলো কিন্তু, যেমন এখানে জেনারেল দেখাচ্ছে, হোম, ফ্যামিলি, অটোমেটিভ, এমপ্লয়মেন্ট, হেলথ, মিডিয়া, এগুলো কিন্তু আমি কখনোই নিজে পূরণ করিনি। এগুলো কিন্তু সার্ভে করতেই কিন্তু পূরণ হয়ে গেছে। এখানে দেখুন আমি এমপ্লয়েড ফুল টাইম দিয়েছিলাম, সেটা এখানে রয়েছে। আচ্ছা, যে অটোমেটিভ যেটা রয়েছে, হোম, ফ্যামিলি, এগুলো কিন্তু দেখুন আমি ম্যারিড বলছিলাম, একটা বাচ্চা আছে। তো এইগুলো কিন্তু আমি নিজে পূরণ করিনি। আবার বলতেছি, এখানে দেখুন ডগ, ক্যাট, এইগুলো কিন্তু সার্ভে করতে পূরণ হয়ে গেছে। তো এটা আমি কেন দেখাচ্ছি, এটা দেখানোর কারণটা হচ্ছে যে আপনি যখন সার্ভে করতে যাবেন, একটা সার্ভে যখন করতে যাবেন, তখন আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে আমি প্রোফাইলে আমার কি রয়েছে, অর্থাৎ আমার প্রোফাইলে আমি কি প্রফেশন আমি দেখাইছি। তো দেখা যাচ্ছে আপনি প্রোফাইলে দেখাইছেন যে আপনি ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার, ঠিক আছে, এটা কিন্তু দেখেছেন। কিন্তু আপনি সার্ভে করতে যে যদি এই যে এখানে রয়েছে যে হেলথ কেয়ার, এই যে এটা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, আপনি বলেছেন যে আপনি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার, আইটিতে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে কাজ করেন। তো এই সার্ভেটা দেখুন, এখানে বলতেছে যে তারা ডাইরেক্টর চাচ্ছে, ডাইরেক্টর আর অ্যাবভ রোলের চাচ্ছে, বাট আপনি হচ্ছে প্রোফাইলে বলেছেন যে আপনি ম্যানেজার, কিন্তু এরা চাচ্ছে হচ্ছে ডাইরেক্টর।
তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, কারণ ম্যানেজার আর ডাইরেক্টর পদ কখনো এক না। আর হচ্ছে হু আর ওয়ার্কিং ইন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, তো এরা চাচ্ছে যে হচ্ছে হেলথ কেয়ারে কাজ করে। তো আপনার প্রোফাইলে রয়েছে আপনি ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার, তো এই সার্ভেটা কিন্তু আপনি করতে যাবেন না। আপনি যদি সার্ভেটা করতে চান, যে বলেন যে আমি ডাইরেক্টর, আমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাহলে হয়তো সার্ভেটা আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিবে। কারণ আপনি যা করেন না কেন এই সাইটে, যে সার্ভেগুলো করেন না কেন, যা অ্যান্সার দিয়েছেন না কেন, সেগুলো কিন্তু এনারা খুঁজে বের করতে পারবে, বা হচ্ছে দেখতে পারবে যে এরা সঠিকভাবে অ্যান্সার দিচ্ছে কিনা, বা প্রোফাইলে যা আছে সেভাবে কিন্তু অ্যান্সার দিচ্ছে কিনা। যেমন এটা করে হচ্ছে ব্র্যান্ডেডে করতো আগে। ব্র্যান্ডেডে হচ্ছে আপনি যখন সার্ভে কমপ্লিট করতেন, তখন হচ্ছে সার্ভেগুলো ইনসেন্টিভগুলো পেন্ডিংয়ে থাকতো। পেন্ডিংয়ে থাকার পরে যেটা হতো সেটা হচ্ছে পেন্ডিংয়ে পয়েন্টগুলো কিছুদিন পরে অ্যাপ্রুভ হতো, তারপরে কিন্তু উইথড্র দেওয়া যেত। কিন্তু এখন যেটা হয়, এখন সরাসরি কিন্তু ব্র্যান্ডেডে আপনার পয়েন্টগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়ে থাকে। তো অ্যাপ্রুভ হয়ে থাকে, এটা সুবিধা আছে, আবার অসুবিধা কি, সুবিধা অসুবিধা সব জায়গায় থাকে। আর যেটা হচ্ছে সমস্যা হচ্ছে সেটা যে অ্যাপ্রুভ পয়েন্টটা হচ্ছে আপনি সাথে সাথে উইথড্র দিতে পারছেন, ওটা কিন্তু একদিন পরে আপনি পেমেন্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে কথা আছে, আপনি যে সার্ভেগুলো কমপ্লিট করেছেন, ওই সার্ভেগুলোর যখন কোনো কারণে এলোমেলো অ্যান্সার দেন, বা সঠিকভাবে অ্যান্সার না দেন, বা আপনার প্রোফাইলের সাথে যদি ম্যাচ না হয়, দেখা যাচ্ছে আপনার প্রোফাইল একরকম রয়েছে, আপনি সার্ভেগুলো করেছেন, বা সার্ভে করতে যে আপনি অন্য প্রোফাইল দেখাইছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই যারা হচ্ছে অন্য পার্টির যারা রয়েছে, যারা মূলত সার্ভেগুলো ব্র্যান্ডেড সার্ভিসের কাছে যারা সার্ভেগুলো দেয়, তো তারা দেখা যাচ্ছে রিজেক্ট করে দেয়। তখন ব্র্যান্ডেড কিন্তু আপনি যে হন না কেন, ব্র্যান্ডেড সার্ভিস সাইট কিন্তু নিজেদের বাসাতে কিন্তু তখন আপনার অ্যাকাউন্ট কিন্তু তারা ব্যান করে দিবে। কারণ আপনি যেই হন না কেন, আগে কিন্তু তাদের চিন্তা করবে যে আমাদের সাইটটা আগে ঠিক রাখি, এজন্য তারা, বা আমাদের বিজনেসটাকে ঠিক রাখে, এজন্য তারা কিন্তু আপনি যতই বলেন যে আমি ভুলভাল কিছু অ্যান্সার দিই নাই, আমি কোনো দোষ করি নাই, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনোই তারা ঠিক করে দিবে না। আমি অনেকে ব্র্যান্ডেডে দেখছি, বা অনেকে আমার একটা ব্র্যান্ডেড অ্যাকাউন্ট ব্যান হয়েছিল, তো সেগুলো অনেক মেল করছি, মেল করার পরেও কিন্তু তারা ঠিক করে নাই। কিন্তু শখবাগে আমি মেল করে অ্যাকাউন্ট ব্যাক পেয়েছি, তো শখবাগ এগুলো অনেক সময় খুলে দেয়, কিন্তু ব্র্যান্ডেডে আমি আজও খুলতে পারি নাই। তো সেটা আসলে আমি অন্য লাইনে চলে যাচ্ছি। তো এখানে দেখাই, এখন যে আপনার যখন পয়েন্টটা হচ্ছে এখানে টোটাল অ্যাপ্রুভ ইনসেন্টিভ যখন যোগ হবে, তখন আপনি উইথড্র করতে পারবেন এখানকার ব্যালেন্সটা। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে, বা এরা হচ্ছে কীভাবে পেমেন্ট দেবে আপনাকে, সেটা দেখাচ্ছি। এখানে দেখুন যে রিডামশনের রিকোয়েস্ট স্ট্যাটাস, যেহেতু আমি কোনো রিকোয়েস্ট করি নাই, তো আমি যদি রিডিমে যাই, তাহলে দেখুন যে এখানে বলতেছে যে মিনিমাম রিডামশন ইউএসডি 25, অর্থাৎ $25 যখন হবে তখন আমি উইথড্র দিতে পারবো। আর এদের একমাত্র উইথড্র সিস্টেম যেটা হচ্ছে পেপালে, অর্থাৎ পেপালের মাধ্যমে আমরা পেমেন্ট এখান থেকে নিতে পারবো, এবং মিনিমামটা হচ্ছে $25 হতে হবে। তো আপনারা বলতে পারেন যে আমি 15 তারিখে, আমি 15 জুলাইতে আমি অ্যাকাউন্ট করেছি, তারপরে আর কাজ কেন করিনি। সেটার কারণ হচ্ছে যে আমার সার্ভিস আঙ্কিতে খুবই ভালো কাজ হচ্ছিল। আমি সার্ভিস আঙ্কিতেই যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট, যেটা হচ্ছে একদিন পরে দেখা যাচ্ছে আমি পেমেন্ট পেয়ে যাচ্ছি, এবং দিনে $5 বেশি হচ্ছে ইনকাম, তো সেক্ষেত্রে আমি পুরো টাইমটা আমি সার্ভিস আঙ্কিতে দিয়েছি। আর এটা হচ্ছে আমার চেষ্টা করেছি যে আসলে কেমন হয় এখান থেকে ইনকাম। তো সার্ভেগুলো খুব জটিল কিছু না, সহজেই কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছিলাম, যেটা বড় বড় সার্ভে করেছিলাম। আর আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে $10 আমি অ্যাকাউন্ট করার পরে আমি অ্যাপ্রুভে ছিল, তারপরে আমি চেয়েছি যে আমি আরও কিছু পয়েন্ট করে টোটাল যেন $25 হবে। তারপরে এখানে আপনার টোটাল $25 মতো অ্যাপ্রুভে যখন যাবে, তখন আমি পেপালে উইথড্র দিব।
এবং উইথড্র দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি যখন দেখব যে ঠিকঠাকভাবে পেমেন্ট পাচ্ছি, আমি কিন্তু এটা আমার কথাটা আগে বলা দরকার ছিল যে আমি কিন্তু এখনও এখান থেকে পেমেন্ট নিই নাই। তো যখন দেখব যে আমি হচ্ছে টোটালভাবে $25 বা এখান থেকে আর্ন করতে পারছি, তখন কিন্তু আমি পুরোপুরি এখানে কাজ করব। আচ্ছা, তো এখন ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে। তো এখন এখানকার পেমেন্ট সিস্টেমটা আমি দেখাই দিলাম। তো সার্ভেগুলোর এখানে আমি যাচ্ছি। এই যে এখানে দেখুন আগে ছিল $33 মতো ছিল, তো এখানে কিন্তু সার্ভেগুলো একটু কমে গেছে। তো এর কারণটা হচ্ছে আমি আজকে ভিডিও মেক করতেছি, এটা হচ্ছে রবিবার। তো রবিবারে কিন্তু এমনিই সার্ভে কম থাকে, শনি এবং রবিবারে সার্ভে কম থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন $5, $3.5, $4, $3, $4.5, কিন্তু দেখুন সার্ভেগুলো কিন্তু খুব বেশি বড় না, ছোটই। তো আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে আপনারা কাজ করতে পারেন। আর এই সাইটে একটু সমস্যা, সেটা হচ্ছে পয়েন্টগুলো আপনার পেন্ডিংয়ে থাকবে, তারপরে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি উইথড্র দিতে পারতেছেন। আর সুবিধাগুলো তো সবচেয়ে বড় সুবিধার কথা তো বললামই। এখানে দেখুন যে খুবই কম সময়ের মধ্যে খুব বড় বড় মানে ডলারগুলো আপনি আর্ন করতে পারবেন আর কি, মানে অনেক বেশি পয়েন্টের। তো এই ছিল আজকে ভিডিও। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখুন, আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ।